ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। প্রিয় ভাই, আমরা লক্ষ্য করি এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করব, এই বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য অতীতে বিভিন্ন বড় বড় ওলামায়ে কেরামকে রাজাকার ট্যাগ লাগানো হয়েছিল। কিন্তু এখন কথাটা বলবো আসল বাস্তবতা নিয়ে। 1948 সালে যখন ভারত পাকিস্তান ভাগ হয়, তখন এটা কিসের ভিত্তিতে ভাগ হয়েছিল? হিন্দু মুসলমান, হিন্দুরা থাকবে ভারতে, মুসলমান থাকবে পাকিস্তানে। এর ভিত্তিতেই দুটি রাষ্ট্র ভাগ হয়েছিল। তারপরে যাই হোক, পরবর্তীতে বিভিন্ন কারণে বাংলাদেশ পাকিস্তান হয়েছে। তো সেটা নিয়ে আমি আলোচনা করব পাকিস্তান ভারত ভাগ হওয়া নিয়ে। দেখেন, পাকিস্তান হিন্দুস্তানের মুসলমানের জন্য একটি আশা আকাঙ্ক্ষার জায়গা, ভালোবাসার জায়গা। আমরা পাকিস্তানকে কখনো দূরে ঠেলে দিতে পারি না, কখনোই না। কারণ আজকে আপনি দেখেন, ভারতের মুসলমানদেরকে বলা হয় হয়তো পাকিস্তান নয়তো কবরস্থান, হয়তো পাকিস্তান নয়তো গোরস্থান। আমরা পাকিস্তানের মর্ম বুঝি না, কারণ আমরা তাদের থেকে ভাগ্য একটা ভিন্ন রাষ্ট্র পেয়েছি। কিন্তু যারা ভারতের মুসলমান আছে, তারা বোঝে পাকিস্তানের গুরুত্ব তাদের কাছে কতটা বেশি। তারা আজ ভারতে নির্যাতিত, নিপীড়িত। আজকে যদি তারা পাকিস্তানে থাকতো, তারা সেখানে নির্যাতিত, নিপীড়িত হতো না। সুতরাং পাকিস্তানকে কখনো দূরে ঠেলে দেওয়া যাবে না। পাকিস্তান আমাদের ভাই, পাকিস্তান আমাদের সাথেই ছিল। আমাদেরকে ভাগ করা হয়েছিল এই জন্যই যে এখানে হবে মুসলিম কান্ট্রি, এখানে মুসলিমরা বসবাস করবে। সুতরাং আমরা পাকিস্তানের গুরুত্ব না বুঝলেও ভারতের মুসলমানরা পাকিস্তানের গুরুত্ব বুঝে। আর সেখানে তারা নির্যাতিত, নিপীড়িত হচ্ছে। তাদেরকে স্লোগান দিয়ে বলা হচ্ছে হয়তো পাকিস্তান নয়তো গোরস্তান। এই জন্য পাকিস্তানকে আমাদের ভালোবাসতে হবে। পাকিস্তানকে কখনো ভিন্ন রাষ্ট্র বা ভিন্ন কিছু মনে করা যাবে না।